নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং, যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিছু ফিট করো না। যাদের সঙ্গে মিলছে, যাতে ভাইব্রেশনটা হাই আছে আর গাইডেন্স হিসেবে নাও, তার উপর নিজেরা কিছু কাজ করো, যাতে এই সময়গুলোকে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটা একটু ভালো কিছু আসে। কারণ এই সময় হাই ভাইব্রেশন থাকে, তোমরা যদি পজিটিভ থাকো তাহলে একটু রসদ হিসেবে পেয়ে যাবে। তো ততটুকুই নেবে যতটুকু আহ তোমাদের সাথে মিলবে, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আর তাছাড়া এটা বলবো যে আজকে মহা অষ্টমী, সবাইকে শুভেচ্ছা। নতুন পুরনো যারা সবাই প্রথম থেকেই আছে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেককে শুভেচ্ছা। পুজো, মহা অষ্টমীর শুভেচ্ছা। পুজো প্রত্যেকের ভালো যাক এবং নিজের কাছের মানুষদের সঙ্গে খুব ভালো করে কাটাও, সুন্দরভাবে দিনগুলোকে কাটিয়ে নাও। তো চলো, আজকে 9টা কার্ড নেবো আর একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই মায়ের বার্তা বা ব্লেসিং কার্ড হিসেবে, সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো তোমার পার্টনার আজকে সকাল সকাল তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো দেখে নেবো তোমার পার্টনার সকাল সকাল আজকে এই বিশেষ দিনে তার এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন আছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তো চলো দেখে নিই আজকে তোমার পার্টনারের সকাল সকাল কেমন এনার্জি আছে, অনুভূতি আছে তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো। প্লিজ আমাকে হেল্প করো। যারা প্রোগ্রাম দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার সকাল সকাল কি ভাবছি তাদেরকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে এবং শুধু তাই নয়, যাতে কোনো ব্লকের সৃষ্টি না করতে পারে। যেটা সঠিক সেটা অ্যাকুরেটটা যেন তোমাদের সামনে আসে। বাহ, ফার্স্ট কার্ড এসছে ওয়েডিং। তো এখানে দুটো মেসেজ দেবো। কারোর বিয়ের কথাবার্তা চলছে, সে সেখানে এগোচ্ছে এবং সেটা বিয়ের দিকেই যাচ্ছে। যেমন ভাবে হয় স্বাভাবিকভাবে সম্পর্ক হয়তো গ্রো করেছে, সেখান থেকে তারা বিয়ের জন্য ভাবছে। এখানে কেউ তো আছে যে বিয়ে নিয়ে ভাবছো, বিয়ের কথা ভাবছো, বিয়ে করতে চাইছো, এগোতে চাইছো কোনো কারোর সঙ্গে সম্পর্কে, এবং সেটাও খুব নিজেদের মন পছন্দ কোনো ব্যক্তির সঙ্গে। তো এই সিচুয়েশনটা তোমাদের খুব ভালো একটা এই সময় লাভি ডাভি একটা এনার্জি দিচ্ছে। তো এখানে যারা দেখছো তাদের কিছু পার্সেন্ট, সবাই তো বলবো না, কিছু পার্সেন্ট আছে যারা বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে আছো। আহ যারা হয়তো বা দুটো বাড়ির তরফ থেকে কথাবার্তা চলছে, একটা কেনাকাটা বা একটা খুশির একটা পরিবেশ আছে, তোমাদের যাওয়া আসা কথাবার্তা সেখানে। যেমন একটা বিয়ের সম্পর্ক হলে দুটো পরিবারের মধ্যে অনেক কিছু আদান প্রদান হয়, অনেকগুলো ভালো দিন কাটে একসাথে, সেরকম একটা কোনো কেউ এরকম এখানে তাদের কিরকম এই সিচুয়েশনে তারা সময়টা কাটাচ্ছে। তো তাদের সময়টা এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে, খুব আনন্দেই যাচ্ছে, ঠিক আছে। আর কিছু মানুষ আছে যারা ওয়েডিং এর দিকে নিয়ে যেতে চাইছে। এবার আমি এখানে বলবো সবাই ওয়েডিং ধরে নিও না। এখানে অনেকেই আছো যারা হয়তো সম্পর্কটা স্টেবিলিটি চাইছো। তোমরা তোমাদের মতন করে নিও। এখানে এদের সম্পর্ক খুব ভালোর দিকে আছে।
তারা হয়তো ওয়েডিং এর দিকে যাচ্ছে। আর কেউ কেউ আছো যারা সম্পর্কতে স্টেবিলিটি চাইছো, এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চাইছে বা তুমি তার সাথে কথা বলতে চাইছো, তোমাদের একে অপরের সঙ্গে জিনিসটা মিটিয়ে নিতে চাইছো, বুঝে নিতে চাইছো, একে অপরকে সাপোর্ট করতে চাইছো। একটা ওয়েডিং এ একটা সিচুয়েশন তোমাদের আছে যেটা তোমাদের আহ একে অপরকে খুব ভালো বার্তা দিচ্ছে, খুব ভালো ভাইব্রেশন দিচ্ছে, এবং তোমরা এটা নিয়ে খুব মেতে আছো, ঠিক আছে। এই যেমন ধরো বিয়ে কেনাকাটা বা বিয়ের কথাবার্তা বা যাওয়া আসা, বা তোমরা দুটো ফ্যামিলি মিলে কোথাও যাওয়ার প্ল্যান করছো, বা তোমাদের কিছু ওয়েডিং প্ল্যানিং করছো। এই জন্য তোমাদের দুজনের মন খুব ভালো আছে এই মুহূর্তে। তো তোমরা অনেকটা করে সময় একে অপরকে দিচ্ছ, কাটাচ্ছ। এই সিচুয়েশনটা তোমাদের জন্য ভালো। আর এখানে কিছু মানুষ আছে যারা এই সম্পর্কটাকে, মানে যে সম্পর্কতে আছো সেটাকে একটা স্টেবল কানেকশনের দিকে আনতে চাইছো, স্টেবিলিটি আনতে চাইছো, এবং তার জন্য তারা তাদের মতন করে চেষ্টা করছো যে তোমার এবং তোমাদের পার্টনার মধ্যে ব্যালেন্স আনে। কেন কোথাও এখানে একটা কেউ তো আছে, না তুমি তার জীবনে ব্যালেন্স আনো, নয়তো সে তোমার জীবনে ব্যালেন্স আনে। আবার এরকমও হতে পারে মিউচুয়াল। এখানে আর কেউ আছো যারা একে অপরকে অনেকটা করে সময় দিচ্ছ, এবং নানা রকম ছোট ছোট তোমাদের জেস্টার গুলো তোমাদের একে অপরকে অনেকটা এনার্জি দিচ্ছে, গুড ভাইব যেটাকে বলা হয়। তোমার পার্টনার তোমাকে ফুলের মতন সুন্দর দেখে, তোমার পার্টনার তোমার খুব কাইন্ড হার্টেড দেখে। এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, এখানে প্রচুর ভালোবাসাও আছে, টেক কেয়ার করার একটা মনোপ্রবৃত্তি আছে। কেয়ার তো করতেই হয়, কেয়ার ছাড়া ভালোবাসা হয় না। যেখানে কেয়ার নেই, মনে হয় থাক, কোনো ব্যাপার না, কেয়ার করার প্রয়োজন নেই, সেখানে কখনোই ভালোবাসা নেই। ভালোবাসা থাকবে, কেয়ার থাকবে না, এটা তো হতেই পারে না। এটা আমরা সব থেকে আগে শিখি বাবা মাদের দেখি। কেননা আমাদের যেমন তারা ভালোবাসে, আবার প্রয়োজনে বকে, কোনো সময় একটু তাদের শক্ত হতে হয়, সেটা আমাদের ভালোর জন্য। কিন্তু স্নেহ, ভালোবাসা, কেয়ারের অভাব তাদের কাছে থাকে না। হাজার রাগের মধ্যেও তারা কেয়ার করতে ভরে না। তো ভালোবাসার সঙ্গে কেয়ারটা ভীষণ জড়িয়ে আছে। যেখানেই সবকিছু কেয়ারলেস, সেখানে জানবে যে তোমাকে তার অতটা প্রয়োজন নেই, বা সেই জায়গায় তোমার অতটাও প্রয়োজন নেই। যেখানে কেয়ার আছে সেখানে অতি অবশ্যই ভালোবাসা আছে। এখানে তোমাদের কেয়ার আছে, ঠিক আছে, তোমার পার্টনারের তোমার প্রতি কেয়ার আছে, বা তোমার তোমার পার্টনারের প্রতি কেয়ার আছে। তবে আমার মনে হয় এখানে তোমার দুজনের দুজনের প্রতি কেয়ার আছে। একতরফা কেয়ার, একতরফা ভালোবাসা কিছুই থাকে না। কিন্তু যেটা দুতরফা হয় সেটা কিন্তু থেকে যায়। তো আজকে সকাল সকাল তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ভালো ফিল করছে। এক তো সে একটা ওয়েডিং এর ব্যাপারের দিকে ভাবছে বা সেদিকে এগোচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর অ্যাট্রাকশন, প্রচুর প্যাশন, এছাড়া প্রচুর কেয়ারও আছে তোমাদের প্রতি। এখানে একটু ফ্ল্যাটিয়াসকে থাকতে পারে, ঠিক আছে, একটু ফ্ল্যাট করার ব্যাপার থাকতে পারে। এই কার্ডটা আমি একটু এরকম রাখলাম। তো তোমরা একে অপরের এনার্জিকে খুব বুস্ট আপ করে দিতে পারো। এখানে তোমাদের মধ্যে খুব হাসাহাসি, হাসি ঠাট্টা, কিছু জোক শেয়ার করা, ঠিক আছে। তোমরা একে অপরের সঙ্গে খুনসুটি বলো, বা তোমাদের একে অপরের লেগ পুল বলো, যেগুলো খুব, যার মধ্যে মানে মিষ্টত্ব আছে। এখানে কোনো এরম নেই যেটা ক্রুর কিছু নয়। তো এখানে রিভেঞ্জের ব্যাপার নেই, ক্রূরতা নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে খুনসুটি, একটু হাসি ঠাট্টা, একটু লেটপুল, এইগুলোর মধ্যে দিয়ে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে বেঁচে আছে। আর সেখানে ফ্ল্যাট আছে, কিন্তু হেলদি ফ্ল্যাট, ঠিক আছে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে ফ্ল্যাট করলেও সেটা হেলদি। আর এখানে আর একটা মেসেজ দিচ্ছি, হতে পারে সেটা 10%, যাদের একটু ফ্ল্যাট করার ব্যাপার আছে, তারা কিন্তু অনেকের সাথে এই আচরণটা করে। সেটা খুব কম পার্সেন্ট, হ্যাঁ, 10% মতন। কিন্তু যেহেতু এলো, তোমাদের ওই জন্য বলে দিলাম। সেটা আবার কারো কারো নেচার আছে যে খুব অল্পর ওপর, কিন্তু হেলদি বলছি। তাও তার একটা হয়তো আরো কিছু মানুষের সঙ্গে তার এরকম সম্পর্ক আছে যে একটু আধটু হাসি ঠাট্টা, ইয়ার্কি, মেসেজ আদান প্রদান, এগুলো চলতেই থাকে। সেটা 10%।
তোমাদের দুজনের দুজনের প্রতি অবসেশন আছে, ঠিক আছে? তোমরা দুজনেই অবসেসড। তো এটা যেহেতু তোমাদের দুজনের তরফ থেকে আছে, তো এটা তোমাদের মতন করে তোমরা অ্যাডজাস্ট করে নাও। তোমরা জানো ব্যাপারটা কিভাবে কি করতে হবে। তো ঠিক সেখানেই বলবো যে এখানে তোমাদের একটুখানি তোমরা একে অপরের উপর নির্ভর করো, একে অপরের ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করো, একে অপরের ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের উপর এফেক্ট করে যায়, ঠিক আছে? অ্যাডিকশনও আছে তোমাদের একে অপরের প্রতি, এবং ওই যে বললাম তোমরা অবসেসড একে অপরকে নিয়ে, সেটাও হয়তো তোমাদের কোনো সময় তোমরা সেটা ফিল করো। অ্যাকচুয়ালি এখানে তোমরা কিছুটা নির্ভর, আমি নির্ভর এই কথা বলছি না যে কেউ কারো সংসার চালাচ্ছে বা কেউ কারো কি অর্থনৈতিক দিক দিয়ে, আমি এদিকে যাচ্ছি না, ঠিক আছে? আমি এই নির্ভরশীলতার কথা বলছি মানসিক দিক দিয়ে। তুমি থাকলে তার কোথাও মনে হয় নিজেকে ফুলফিল, হ্যাঁ, তুমি থাকলে তার কোথাও মনে হয় যে ঠিক আছে, সব অসুবিধা কিছু নেই, ঠিকঠাক ভাবে চলবে। এরকম নির্ভরশীলতা, মানে একটা মানুষ একটা মানুষকে মানসিক দিক দিয়ে খুব সাপোর্ট করছে, এবং এটা যথেষ্ট পজিটিভ দিক। এখানে কোনো নেগেটিভিটি নেই। তো সকালবেলা সেগুলো তোমাকে নিয়ে যথেষ্ট ভালো ভাবছে। আবার 4টে কার্ড আরো একবার করে রিপিট করে দেবো, সেটা এই 4টে কার্ড নেওয়ার পর দেখে নেবো সম্পর্ক নিয়ে সে কেমন ভাবছে। সকাল সকাল তোমাদের নিয়ে তো খুব সুন্দর ভাবছে। সম্পর্কে তোমার পার্টনার ভাবছে কমিটমেন্ট দেওয়ার কথা। দেখো, তোমাকে নিয়ে ভাবছে ওয়েডিং এর কথা, সম্পর্ককে নিয়ে ভাবছে কমিটমেন্ট দেওয়ার কথা। বুঝতেই পারছো সম্পর্কটা কতটা গভীর। এখানে কেউ তো আছে কমিটেড থাকতে চায়। দেখো, কমিটেড থাকার আগে সে কতটা ধুমধাম করে কত বড় আয়োজন করলো, সেখানে কজন এলো কজন জানলো, এসবের উপর কমিটমেন্ট নির্ভর করে না। এগুলো যেগুলো হয় সেগুলো স্বাভাবিকভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাইদের নিয়ে মানুষ একটা অনুষ্ঠান করতে চায়, দেখা সাক্ষাৎ হয়, হাসি ঠাট্টা হয়, যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি। তো এগুলো তো অঙ্গ থাকবেই, কিন্তু মেন যেটা বলা হয় সেটা হচ্ছে দুটো মানুষের মধ্যে কতটা মিল আছে, তবেই। নাহলে অনেক খরচা করে, অনেক বড় করে, অনেক তিথি নক্ষত্র দেখে একটা বিয়ে হওয়ার পরেও কিন্তু এত কিছু ইনভলভ হওয়ার পর, এত কিছু ইনভেস্ট করার পরেও কিন্তু অনেক বিয়ে ভেঙে যায়। তো সেখানে কজন এসেছিল, কজন খেয়েছিল, কজন জেনেছিল, এটার উপর নির্ভর করে না, নির্ভর করে দুজনের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট আছে, কে কতটা কার কাছে আহ স্বচ্ছ আছে, এটার উপর নির্ভর করে। আর সম্পর্ক চলে অনুভূতিতে, সম্পর্ক চলে অনুভূতিতে। কেননা যদি আমরা দেখি যে সম্পর্ক ভাঙন, তাহলে দেখবে সব রকম ঘরেই সেটা আছে। কিন্তু এখানে তোমার পার্টনার ওখানে যেমন চিন্তা করছে সে বিয়ের কথা, এখানে চিন্তা করছে কমিটমেন্ট। এখানে আমার মনে হচ্ছে যেটা কার্ডটা যেটা বলছে, কেউ মন থেকে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। যদি কেউ মন থেকে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়, তো সে কিন্তু দেখবে না যে কজন দেখলো কজন জানলো, আদত কেউ জানলো কি না জানলো, সে তোমার সঙ্গে কমিটেড থাকতে চাইছে, মানে সে তোমাকে জানাতে চাইছে। এবং এই মানুষগুলো যদি ভাবে যে কারোর সঙ্গে কমিটেড থাকবে, তো সেখানে বিয়ে হোক বা না হোক, সম্পর্ক যেমনই থাক না কেন, তোমরা দুজনে ঠিকঠাক মতন, মানে তোমাদের মধ্যে যতটা বোঝাপড়া তার উপরই নির্ভর করছে, সেই ব্যক্তি কিন্তু সারা জীবন থেকে যাবে। তো কোনো কিছু ওই ট্যাগ লাগানোর উপর নির্ভর করে, নামের থেকেও সম্পর্ক নির্ভর করে অনুভূতি আর গভীরতার উপর। তো এখানে কোনো গভীর সম্পর্ক নিয়ে কথা বলছি বলে এই কথাগুলো বললাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এমন কোনো মানুষ তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে, মানে তোমার পার্টনার, যদি অবশ্যই সে এরম ধরনেরই মানুষ, যে কে জানলো থেকেও বড় কথা তুমি কি জানো, কে কি বুঝছে থেকেও বড় কথা তার কাছে তুমি কি বুঝলে, তাই না? তার প্রাধান্যটা, তোমার প্রাধান্যটা তার কাছে অনেক বেশি। তার জন্য কে কি জানলো কে কি করলো থেকেও বড় কথা হচ্ছে তুমি কি জানলে, তুমি কি বুঝলে।
ফরগিভনেস এর কথাও আসছে। কেউ নিশ্চয়ই তোমাদের মানে কেউ কারোর সঙ্গে তোমরা না ঝগড়া করেছো, দেখো দুজনের মুখটাই খুব লাল হয়ে আছে, যেটা খুব লজ্জায়। অ্যাকচুয়ালি তোমরা দুজনই অপ্রস্তুত, হয়তো যে সিচুয়েশনটা তোমাদের হচ্ছে সেটা তুমিও চাইছো না, সেও চাইছে না। কেউ এখানে চাইছে যে ফুল দেয়া বা গিফট দেওয়া বা কিছু, অ্যাকচুয়ালি ফুল তো একটা বাহানা মাত্র। এখানে কেউ চাইছে যে তোমাদের সঙ্গে সবকিছু ঠিকঠাক করে বেড়ায়, যেটা তোমাদের সম্পর্কটাকে স্ট্রেংথ ফিরিয়ে দেবে। আর ফুল হচ্ছে সব থেকে ভালো আহ বোঝানোর একটা রাস্তা, যে সে তোমার প্রতি কতটা ভালোবাসে, সে তোমাকে বা কিছু কতটা তোমাকে সে সুন্দর দেখে, সম্পর্কটাকে সে কতটা রাখতে চায়, এগুলো নির্ভর করে। গিফট অনেক সময় ওই জন্য দেওয়া হয়, গিফটের পেছনে অনুভূতিটাই হচ্ছে আসল। তো এখানে কেউ চাইছে তোমার সঙ্গে যে যাদের সম্পর্কে হয়েছে সেগুলো মিটিয়ে নিতে, কেউ তো মন থেকে চাইছে তোমার একটা সরি বলতে, বা তুমি চাইছো কাউকে একটা সরি বলতে। অ্যাকচুয়ালি তোমরা দুজনে এখানে চাইছো না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা বা থাকুক বা কিছু হোক। এখানে কেউ, আমি সবার কথা বলছি না, এখানে কেউ কেউ তো মন থেকে চাইছো যে সবকিছু খারাপ মিটে যাক আর সবকিছু ভালো হোক। আর সেই ভালোটাই তোমরা অপেক্ষা করতে চাইছো, এবং তোমরা ভাবছো যে কিভাবে সেটা শুরু হবে। সম্পর্ক কিন্তু পার্টনারও কিন্তু ভালোই ভাবছে, কোনো খারাপ কিছু না, যথেষ্ট পজিটিভ। ওখানে কার্ডে ছিল ফ্ল্যাট, এখানে রাখো প্লে। তো কেউ তো আছো, একটু ছেলে মানুষই আছে, বা হয়তো একটু তোমার তোমার সাথে যখন সে থাকে তখন তার ভিতরে যে ছেলে মানুষটা আছে সেটা প্রকাশ পায়, তুমি হয়তো সেটা বুঝতে পারো। আর দেখো, যারা আমাদের খুব নিজেই ভাবে বা আমরা যার কাছে নিজেই ভাবি, তার কাছে আমরা ছেলে মানুষটা প্রকাশ করতে পারি, তাই না? সেটা অন্য কারোর কাছে দাম থাকবে না, সে তার অন্য করে মানে করবে, কিন্তু যে তোমাকে বুঝবে ভালোবাসবে, সে জানবে তোমার মধ্যেখানে ছেলে মানুষটা একমাত্র তার কাছে প্রস্ফুটিত হতে পারে, কেননা তুমি সেখানে নিশ্চিন্ত। যেমন আমরা বাড়িতে এসে নিশ্চিন্ত ফিল করি, কোথায় কি রাখছি আমাদের অত মাথায় থাকে না, কিন্তু কোথাও গেলে কোথায় রাখছি, নিলাম কিনা, অনেক কিছু মাথায় থাকে। তার একটাই কারণ, যে বাড়ি যখন চলে এসেছি ঠিক আছে, তো সেখানে আবার এত কিছু ভাবার কি আছে, কোথায় রাখলাম রাখলাম পরে তুলবো, সেখানে একটা দখল থাকে। তো এখানেও তোমাদের একে অপরের প্রতি একটা দখল আছে। আর ভালোবাসা থাকলে না অধিকার বোধ আসে, আসবেই আসবে। অধিকার বোধ না থাকলে ভালোবাসাও সেখানে নেই। তো তোমাদের কোথাও একটা অধিকার বোধ আছে, যে ঠিক আছে এরকম আমাদের কানেকশনটা এরকম ভাবে চলে, এরকম হয় আমাদের সঙ্গে, এরকম হয়, আবার ঠিক হয়ে যায়, এই যেটা কনফিডেন্স আছে বা এই একটা অধিকারের জায়গা আছে, এটা তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা স্ট্রং বলি হয়েছে। তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আছে, তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আছে। তোমরা চাও সেটাকে ফিরিয়ে আনতে। যদি কোথাও তোমাদের মনে হয়ে থাকে যে ড্যামেজ হয়েছে, তোমরা সেটাকে আবার ঠিক করে ফেলতে চাও। অ্যাকচুয়ালি তোমরা চাও রিপেয়ার করতে, সম্পর্কটা রিপেয়ার করতে। একটু যেখানে সমস্যা আছে সেখানটাকে রিপেয়ার করতে, তোমার সম্পর্কটাকে হারাতে চাও না। এই চারটে কার্ড সেটাই বলছে। তোমার পার্টনার তাই বলছে, তোমার তোমার সে হারাতে চায় না, ঠিক আছে? তো সার্বিকভাবে যদি বলি, তো ফার্স্টেই দেখো, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায় ওয়েডিং এর দিকে। হুম? মোট কথা এখানে একটা স্টেবল কানেকশন চাই, সে ওয়েডিং হোক বা না হোক, তুমি তার একটা পার্টনার, সে তোমার একটা পার্টনার, সেটার জন্য সে চায়। তাই জন্য সে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। কে কি জানলো তার কিছু এসে যায় না। এই ব্যক্তি তোমায় জানতে চায়, এই ব্যক্তি তুমি কি জানছো সেটা জানতে চায়, এর মধ্যে আর কি হচ্ছে জানার তার দরকার নেই। কেউ ফরগিভনেস কাজে লাগাতে চাইছে, যে কেউ চায় যে তুমি তাকে ক্ষমা করে দাও, বা তুমি চাইছো, মোট কথা তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা এখানে একে অপরের উপর ডিপেন্ড করো, সেটাও করো। এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, একে অপরের সঙ্গে তোমরা একটা অ্যাট্রাকশন ফিল করো। আবার এটা ফ্লার্টের ব্যাপার থাকে, এখানে 10% আছে যারা অনেকের সাথে ফ্লার্ট করে, আর 90% যারা নিজেদের পার্টনারের সাথে ফ্লার্ট করে, ঠিক আছে? একটা খুনসুটি, একটা ছেলে মানুষই, এরম।
এছাড়া তোমার সঙ্গে প্লেফুলনেস ফিল করে, কোথাও একটা বেশ সবাই মিলে হাসি ঠাট্টা, একটা সুন্দর মুহূর্ত কাটানো, আর সেটা প্রয়োজন। যে হাসছে তার মানে এই নয় যে তার জীবনে আর কোনো দুঃখ নেই বলে হাসছে না। সবারই দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, সেটাকে চেপে রেখেও হাসতে হয়, কেননা এগুলো সব প্রয়োজনীয় মধ্যে পড়ে। তো এখানে দেখো তোমার পার্টনারও সেটা আমি ভাবি, বা তোমাকে দেখে তার মুখে একটু হাসি আসে, বা তোমার মধ্যে খুব চাইল্ডিশ নেচার আছে সেটা সে ভালোবাসে, কেননা এখানে তোমার পার্টনার কিন্তু দেখো চায় তোমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য ফিরুক, মাধুর্য ফিরুক, আর তোমাদের সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেগুলো মিটে যায়। কারণ এখানে তোমার পার্টনার জানে যে এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, যে সম্পর্কটা এমনি সম্পর্কের মতো নয়, তার জন্যই তার এতটা সম্পর্কের প্রতি টান, তোমার প্রতি টান। আর এখানে অনেকে আছে যারা হয়তো ডিস্টেন্স সম্পর্কে আছে। মা কি বলছে তোমাদের? মায়ের বক্তব্য, নিজের মধ্যে ব্যালেন্স করো। নিজের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোকে আগে সলভ করে ফেলো। যদি আমার মধ্যে দেখি কোন রকম কোনো সমস্যা, হ্যাঁ ঠিক আছে, আমার রাগ বেশি বা আমার জেদ বেশি, বা হয়তো আমার আরো কিছু, আমাদের মানুষ কিছু না কিছু খুঁত থাকতেই পারে, সেই খুঁতগুলোকে ঠিক করে ফেলো। আর এখানে মা এটারও বক্তব্য যে তোমরা কেউ না কেউ, আমি বলবো তো সবাই অন্তত কেউ মেডিটেশন করো, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, চেষ্টা করো যত তুমি জুড়তে পারবে ঈশ্বরের সঙ্গে, এঞ্জেলদের সঙ্গে, বা তোমার এই পরিবেশের সঙ্গে, জানবে সবসময় তুমি সেখান থেকে রসদ পাবে। তো মায়েরও বক্তব্য এটা, যে যতটা পারবে এটা ক্লিন করো, যা কিছু খারাপ আছে নেগেটিভিটি রিলিজ করে যেটা করছো সেটা করো। আর যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা আমি ঠিক করছি না, সেটা সঙ্গে সঙ্গে সেখানে পাল্টে নাও, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। চলো দেখে নিই একটু চান কি বলছে। ফার্স্টেই বলবো এটা কোনো ডিস্টেন্স কানেকশন, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত যুক্ত, সে তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, চাওয়ারিশ করুক এটাই চাও। পরিবর্তন তো আসবেই, স্টেবিলিটি, তার প্রথম থেকে সেটাই বলেছে, স্টেবিলিটি, নিউ বিগিনিং। এখানে নতুন করে কিছু শুরু হতে চলেছে। যেহেতু একটা কার্ডে এসছে যে 10% মানুষ অনেকের সঙ্গে ফ্লার্ট করে, সে হয়তো কোনো নতুন কানেকশনে গেছে বা যেতে পারে। খুব ভালো কিছু খবর আসবে তোমাদের, ঠিক আছে? আর এখানে দেখো তোমাদের প্রোটেকশনের দরকার, খুব ভালো বন্ধু তোমরা। আর তোমার পার্টনার চায় নিউ বিগিনিং, রিবার্থ। আর একটা এসছে, একটা হলো জেড, হ্যাঁ, একটা আছে জেড, তো নাম হতে পারে। নাম্বার 9 একটু দেখিয়ে নিও। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, বেশ কিছুদিন ধরে নাম্বার 9 খুব প্রভাব বেশি। এই সালটাও নাম্বার 9। তো সেখান থেকে দেখো এই কয়েকদিন ধরে তার মানে নাম্বার 9 এনার্জি খুব ভালো আছে, পজিটিভ আছে। তো এখানে এনার্জিটাকে এরকমই রেখো। আর নাম্বার 9 অ্যাঞ্জেল নাম্বার, একটু দেখে নিও যে তোমাদের কি বলতে চাইছি, বারবার আসছে মানে কিছু তো মেসেজ তোমাদের জন্য আছে। তো সেগুলো একটু দেখিয়ে নিও, গাইডেন্স হিসেবে নিয়ে নিও। সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার তোমার নিয়ে যথেষ্ট ভালো চিন্তা করছে, তার চিন্তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। যা চিন্তা করছে একদম সঠিক সুন্দর চিন্তা করছে, কেন খুব পজিটিভ চিন্তা ভাবনা। তোমার দুজনকে বলবো বাউন্ডারি দাও, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এবং যতটা পারবে পজিটিভ থাকো, পার্টনারকেও হিল করো, এনার্জিকে হিল করো, যেরকম ভাবে পারবে।
দেখবে কিছু না কিছু ভালো পথ পাচ্ছ। তো এটুকুই বলবো। তার সাথে এটা বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।